পৃথিবী। পৃথিবী মানেই জীব, গাছপালা, আমরা, আপনারা সকলে। ও এই পৃথিবীর কিছু বৈচিত্র্যপূর্ণ ভিডিও নিয়েই আজকের আমাদের নিবেদন, ডাইনোসর থেকে বিবর্তনের এক অদ্ভুত যাত্রা। কি করে ডাইনোসর থেকে আজকের পাখি এসছে, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লাখ লাখ বছর আগে পৃথিবীতে রাজ করত এক বিশালাকার প্রাণী, ডাইনোসর। তারাই ছিল দানবাকৃতির এক কিন্তু আপনি কি জানেন এই বিশালাকার ডাইনোসরগুলি পরিবর্তনের ফলে পরিণত হয়েছে আজকের পাখিতে? কি অবাক লাগছে শুনে, তাই না? কিন্তু এটাই বাস্তব। ডাইনোসর মূলত দুইভাবে বিভক্ত ছিল, সৌরসিয়া ও আর্নিথিসিয়া। সৌরসিয়া ডাইনোসর একটি বিশেষ গোষ্ঠী থেরোপডে পরিণত হয় ও তারপরে পরিণত হয় পাখিতে। থেরোপড ছিল ছোট আকারের এবং অনেকেই ছিল দু পায়ে চলাচলকারী। তাদের দেহে পালকের প্রথম চিহ্ন দেখা যায়। এই পালক মূলত শরীরকে গরম রাখতে সাহায্য করত, কিন্তু পরিবর্তিতে এটি উড়তেও সাহায্য করে। আরও লক্ষণীয় বিষয় হলো, অনেক থেরোপডের শরীরে ছিল হাড়ের ফাঁকা অংশ, যা তাদের হালকা ও সহজে চলাফেরা করতে সাহায্য করত এবং যা পরবর্তীতে পাখির শরীরেও দেখা যায়। আর্কিওপটেরিক্স নামে এক জীবাশ্ম ডাইনোসর থেকে পাখির বিবর্তনের এক জীবন্ত উদাহরণ। এটির শরীরে ছিল ডাইনোসরের মতো দাঁত, লম্বা লেজ এবং একই সাথে পাখির মতো পালক ও ডানা। লাখ লাখ বছর ধরে বিবর্তনের মাধ্যমে ডাইনোসররাই ধীরে ধীরে পাখিতে পরিণত হয়। আজকের যুগের আধুনিক পাখিরা এই প্রাচীন থেরোপড ডাইনোসরের উত্তরসূরি। তাদের দেহের কাঠামো, পালক এবং ওড়ার ক্ষমতা সেই প্রাচীন প্রজাতির বিবর্তনেরই ফল। ডাইনোসর থেকে পাখি, বিজ্ঞানীদের কাছে এই বিবর্তন একটি অদ্ভুত কিন্তু অসাধারণ ঘটনা। আমাদের চারপাশে প্রতিটি পাখি যে প্রাচীন ডাইনোসরের স্মৃতি বহন করছে, যারা একসময় পৃথিবীতে রাজত্ব করেছে। বিবর্তন সবসময় রহস্যময় ও চমকপ্রদ এবং ডাইনোসর থেকে পাখিতে রূপান্তরের এই যাত্রা তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। কেমন লাগলো এই তথ্যগুলি জেনে? আপনি যদি এই পর্যন্ত চলে এসেছেন, তার মানে আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। তাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন ও আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।